হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো থিবো মিনিসের ডোপামিন ডিটক্স। খুবই ছোট্ট এবং হ্যান্ডফুল একটা বই, যেটা আপনি এক বসাতে পড়ে শেষ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডোপামিন ডিটক্স। আপনি কি সেই লোকটি যে আপনি কোনো কাজে ফোকাস করতে পারছেন না? আপনার কি 5 মিনিট পর পর মনে হচ্ছে এখন এটা করা উচিত, সেটা করা উচিত? ধরুন আপনি সকালবেলা উঠে আপনার হাতের এই বইটি নিয়ে পড়তে বসলেন, তখন আপনার মনে হলো যে ইমেলগুলো চেক করা দরকার। আপনি যখন ঠিক ইমেলগুলো চেক করতে যাচ্ছেন তখন মনে হচ্ছিল যে এক কাপ চা হলে ঠিক জমে যেত ব্যাপারটা। আপনার গল্পটিও যদি এরকমই হয় তাহলে আপনারও প্রয়োজন একটি সফল ডোপামিন ডিটক্স। তো এই বইটিতে থিবো মেরিস সাহেব কিভাবে আপনি একটা সফল ডোপামিন ডিটক্স করবেন সে বিষয়ে বর্ণনা করেছেন। তার আগে এই বইটিতে তিনি 6টি অধ্যায়ে পুরো বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন এবং অ্যাকশন স্টেপ গাইডের মাধ্যমে, অর্থাৎ আপনার জন্য কর্মপরিকল্পনা আছে যে আপনি এরপর কি করবেন কিংবা তারপর কি করবেন। এই বইটিতে থিবো মেরিস যেটি করেছেন, তিনি প্রথমে লিখে দিয়েছেন এই বইটি কার জন্য। তারপর এই বইটিতে ডোপামিন ডিটক্স করার কার্যত 3টি প্রসেস লেখা আছে। প্রথমত আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন কোন বিষয়ে ডিটক্স দরকার বা কোন কোন বিষয়ে আপনার বাদ দেওয়া দরকার, সেই বিষয়গুলো প্রথমে আপনি আইডেন্টিফাই করবেন। তারপর আপনি কিছু বাধা সৃষ্টি করবেন এই কাজগুলোর পক্ষে। ধরে নিচ্ছি আপনি আমার মতো একজন শিক্ষার্থী, কিংবা আপনি কাজ করেন, চাকরি বাকরি করেন, ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনার। তা আপনি যাই হোক না কেন, আপনি আমার এই ভিডিওটি, ধরে নিচ্ছি আপনি আমার এই ভিডিওটি আপনার ফোনে দেখছেন। তো আপনার ফোনই হচ্ছে আপনার এখন সবচেয়ে বড় প্রতিবন্ধক। তো আপনার ফোন ইউজ করা কমানোর জন্য আপনি যদি ডিটক্স করতে চান তাহলে প্রথমত আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি অতিরিক্ত বেশি সময় ফোনের পেছনে ব্যয় করছি। দ্বিতীয়ত কিছু বাধা বা প্রতিবন্ধক আপনাকে সেট করতে হবে। যেমন ধরুন আপনি আপনার ফোনটি আপনার বসার ঘরে না রেখে আপনার স্টোর রুমে রাখতে পারেন। চাবির তালাটি আপনার ফিয়ন্সি, আপনার মা বাবা বা আপনার পরিচিত কারো কাছে দিয়ে রাখতে পারেন। এতে করে কি হবে, আপনাকে প্রথমত ফোনটার জন্য খোঁজ করতে হবে। তারপর ফোনটা আপনি দেখতে পাবেন যে আপনার স্টোর রুমে রাখা আছে। তো আপনাকে প্রথম উঠতে হবে, সিঁড়ি বেয়ে স্টোর রুমে যেতে হবে, স্টোর রুমটা লক করা আছে, স্টোর রুমের তালার চাবি আনতে হবে। তারপর আপনি স্টোর রুমের তালাটি খুলে তারপর আপনার ফোনটা আপনি হাতে নেবেন। তো এই দীর্ঘ প্রসেসের কারণে আপনার ফোনটি আর আপনার নিতে ইচ্ছা করবে না। তৃতীয় এবং সবচেয়ে মজার যে ব্যাপারটি হলো, এই বই যিনি যেটা উল্লেখ করেছেন সেটা হলো আপনার সকাল বা মর্নিং রুটিন। আপনার মর্নিং রুটিনের উপর অনেকটা নির্ভর করে আপনি মানুষ হিসেবে কেমন হবেন, বা আপনার সারাদিনে আপনি কতটুকু ফোকাস থাকবেন, বা আপনার দিনের কার্যাবলী কীরূপ হবে। আপনি ধরুন সকালবেলা আপনি যদি ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করেন, তারপর একটু হাঁটাহাঁটি করেন বা একটু দৌড়ান, তাহলে দেখবেন আপনি সারাদিনই একটা চলার জন্য একটা এনার্জি পাচ্ছেন। যদি আপনার সকাল শুরুই হয় দুপুর 2টায়, তাহলে দেখবেন আপনি অনেক কাজ করার জন্য এনাফ টাইম পাচ্ছেন না, এরকম মনে হবে, যেটা আমিও আগে ফেস করতাম। গত 66 দিন যাবৎ আমি ইয়াহিয়া আমিন স্যারের সাথে 66 ডেজ ওয়েক আপ প্রোগ্রামটি করেছি এবং আমি আমার মধ্যে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি সকালবেলা ওঠার কারণে আমি ফজর নামাজ পড়ার পরিতৃপ্তি পাই এবং সকালবেলা একটু হাঁটাহাঁটি করার মাধ্যমে মন চাঙ্গা থাকে। আপনারাও চাইলে একটু ট্রাই করতে পারেন। আরেকটা জিনিস আমি যেটা ট্রাই করি সবসময়, রাতের বেলা আমি জার্নালিং করার চেষ্টা করি, কিছু আজকের দিনটা কীরকম গেল, কি কি করা উচিত ছিল, কি কি করতে পারিনি, এবং এরকম 2-1টা ঘটনা লেখার চেষ্টা করি, যেটার জন্য আমি মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞ। এর মাধ্যমে একটা জিনিস হয়, সৃষ্টিকর্তার প্রতি গ্র্যাটিটিউড প্রকাশ পায়। আগে ঘুমাতে গেলে আমি অনেক চিন্তা ভাবনা করতাম যেগুলো আমাকে ঘুমাতে বাধা দিত। তো এখন আমি সেই চিন্তাভাবনাগুলো আমার ডায়েরিতে অথবা যে কোনো একটা চিরকুটে বা কোথাও একটা আমি লিখে ফেলার চেষ্টা করি। এতে করে কি হয়, আমি সেই চিন্তাগুলো থেকে বেঁচে যাই ঘুমানোর আগে এবং যথাযথ টাইমে ঘুমিয়ে যেতে পারি। তো আপনারাও যদি এই ডোপামিন ডিটক্স ট্রাই করতে চান তাহলে অবশ্যই এই বইটি পড়ে দেখতে পারেন। আমি বলতেছি না যে এই বইটি পড়লে আপনার লাইফ সেট হয়ে যাবে বা আপনি একদম ডোপামিন ডিটক্স করে উল্টায় ফেলবেন, ব্যাপারটা মোটেই এরকম নয়। ডোপামিন ডিটক্স একটা প্র্যাকটিসের ব্যাপার। তো এই ভিডিওতে আমি অনেক কথাই এখন পর্যন্ত বলে ফেলেছি, বইটা সম্পর্কেও বেশ 2-1টা লাইন বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে ডোপামিন কি এবং ডিটক্স কি এই বিষয়গুলো আমি বলিনি আনফরচুনেটলি। তো আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন, আমিও আপনার মনোযোগ কিছুটা কেড়ে নিয়েছি। একই রকমভাবে সোশ্যাল মিডিয়াতে প্রায় সবাই আপনার মনোযোগ একটু একটু করে কেড়ে নিচ্ছে। তো এই মনোযোগ কেড়ে নেওয়া বা আপনার মনোযোগ আপনার সবচেয়ে বড় সম্পদ। তো এই আপনার সবচেয়ে বড় সম্পদ লুট হয়ে যাচ্ছে, যেটা থিবো মেরিস দ্বিতীয় অধ্যায়গুলোতে লিপিবদ্ধ করেছেন। তো ডিটক্স জিনিসটা কি? ডিটক্স আমরা বিষমুক্ত করা বা যে জিনিসগুলো বিষে তোলে কোনো কিছুকে, সেই জিনিসগুলোকে সরিয়ে ফেলাটাই হলো ডিটক্স। আর ডোপামিন কি? ডোপামিন হলো একটা নিউরোট্রান্সমিটার, যেটা আপনাকে খুশি হওয়ার অনুপ্রেরণা দেয়। আপনার ফোনের একটা মেসেজের নোটিফিকেশন থেকে শুরু করে আপনার বিদেশ যাত্রার ভিসা পাওয়া, তারপর মানে একদম ছোট থেকে একদম বৃহৎ পর্যন্ত সব কিছুতেই একটা
মানুষের পুরস্কার পাওয়ার আশা থাকে। তো এই পুরস্কার পাওয়ার আশাটি হচ্ছে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে ডোপামিন, ব্রেনের রিওয়ার্ড সিস্টেম যেটা নিয়ন্ত্রণ করে সেটাই হলো ডোপামিন। তো আজ এ পর্যন্তই। আপনারা চাইলে এই বইটি অবশ্যই পড়ে দেখতে পারেন। বইটি কেনার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোথাও একটা পেয়ে যাবেন আপনারা, বা বইটি এখন খুব ওয়াইডলি অ্যাভেলেবল, আপনার কোনো বন্ধুর কাছে জিজ্ঞেস করলে হয়তো আপনি পেয়ে যাবেন। তো আপনারা এই বইটি পড়ুন, ট্রাই করুন এবং এই বইটি সম্পর্কে আপনার মতামত জানান। আর ডোপামিন ডিটক্সের এই ভিডিওতে আমি বলতে গিয়ে আমি নিজেই হচ্ছে অনেকবার ফোকাস হারিয়ে ফেলেছি। তো আমার হচ্ছে আরও বেশি ফোকাসড হতে হবে। আপনারাও চাইলে এরকম আরও কিছু সেলফ হেল্প বুক, যেগুলো অবশ্যই আমার পড়ে দেখা উচিত বলে আপনাদের মনে হয়, এই ভিডিওর কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।